অবশ্যই ছিল। আমি কি অন্ধ মানুষ? তার হাতে লাঠি। কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে টক শোতে উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে রাজাকারের বাচ্চা বলে তুমুল সমালোচনা ও তোপের মুখে পড়েন সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। এমন কাণ্ডের ফলস্বরূপ জাতির কাছে এবং উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য শামসুদ্দিন চৌধুরী মানিককে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। গতকাল রোববার ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ফাউজিয়া করিম ফিরোজ এই নোটিশ পাঠান। নোটিশে বিচারপতি মানিককে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর কাছে লিখিতভাবে ক্ষমা চাইতেও বলা হয়েছে। প্রকাশ্য ও লিখিতভাবে ক্ষমা না চাইলে সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে একটি টেলিভিশন চ্যানেলে আয়োজিত টক শোতে অংশ নেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। কিন্তু এক পর্যায়ে মেজাজ হারিয়ে সঞ্চালক দীপ্তি চৌধুরীর উপর ক্ষিপ্ত হন তিনি। পুরো অনুষ্ঠানে বেশ কয়েকবার উপস্থাপিকার উপর নিজের ক্ষোভ ঝাড়েন এবং উচ্চস্বরে কথা বলেন। শুধু তাই নয়, অনুষ্ঠান শেষে স্টুডিও ছাড়ার আগে উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলে আখ্যা দেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায় আলোচনা শেষে অনুষ্ঠান স্থল ত্যাগ করার আগ মুহূর্তে বিচারপতি মানিক উঠে বলেন, সে তো রাজাকারের বাচ্চা। তাৎক্ষণিক প্রতিবাদে সঞ্চালক দীপ্তি বলেন, আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের বাচ্চা বলার। আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।